আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন দেখলেন নিজেও 3 দিনের ক্ষুধার্ত, মেয়ে ফাতেমার সন্তান হাসান হুসাইনও 3 দিনের ক্ষুধার্ত, আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন কাজের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কাজের উদ্দেশ্যে যখন বের হলেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গিয়ে দেখেন একটা ইহুদি কূপ থেকে পানি তুলতেছে। আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইহুদিকে ডাক দিয়ে বলেন, ইহুদি ভাইরি, তোমার কি কোনো কর্মচারীর দরকার আছে নাকি? ইহুদি আমার নবীর পরিচয় জানে না, আমার নবীকে কোনোদিন দেখেনও নাই। ইহুদি বলেন, হ্যাঁ, আমার তো একটা কর্মচারীর দরকার আছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইহুদি ভাই, তোমার যদি কর্মচারীর দরকার থাকে আমি তোমার কাজ করে দিব, পানি উঠিয়ে দিব, বিনিময়ে তুমি আমাকে কি দান করবে? ইহুদি বলে, ভাই, একটা বালতি দিয়ে পানি উঠানোর বিনিময়ে আমি 3টা করে খেজুর তোমাকে দান করব। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চুক্তি অনুযায়ী ওই যে কূপ থেকে পানি তোলা শুরু করলেন। আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পানি তুলতেছেন। পানি তুলতে তুলতে 1 বালতি, 2 বালতি, 3 বালতি, এভাবে কয়েক বালতি পানি তোলার পরে আমার নবী বিশ্বনবীর বালতিটা ছিঁড়ে কূপের নিচে পড়ে গেছে, রশিটা ছিঁড়ে পড়ে গেছে। আল্লাহর নবী যখন দেখলেন রশি ছিঁড়ে কূপের মাঝে পড়ে গেছে, আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পেরেশান হয়ে গেলেন। আমার নবী পেরেশান অবস্থায় জমিনের দিকে তাকায় আছেন। ওই দিক দিয়ে ইহুদি আমার নবীকে গালাগালি করতেছে, আল্লাহর পয়গম্বরকে গালমন্দ করতেছে, আর বিশ্বনবীকে একটা মুহূর্তে নবীর সামনে আসিয়া আমার নবীর নুরানি চেহারাতে কষে একটা চর বসায়া দিছে। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বরকে চর বসায় দিছে। আমার নবী তারপরেও তাকে আঘাত করেন নাই। আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ভাইরে, তুমি আমাকে আঘাত করেছো, আমি বিনিময়ে তোমাকে কোনো আঘাত করব না, প্রতিশোধ নিব না। তোমার যত বালতি পানি আমি নিলাম, তুলে দিলাম, এই পানির বিনিময়টা তুমি আমাকে দিয়ে দাও। এবার ইহুদি আল্লাহর পয়গম্বরকে একটা বালতির বিনিময়ে 3টা করে খেজুর দিয়ে দিলেন। আমার নবী বিশ্বনবী খেজুরগুলো নিলেন হাতে, আবার বিশ্বনবীর হাতরা কূপের মাঝে দিয়ে দিলেন। যেই মাত্র আল্লাহর পয়গম্বরের হাতরা কূপের মাঝে দিয়ে দিলেন, আল্লাহর কুদরতি ভাবে কূপের নিচের বালতিটা মুহূর্তের মাঝে আমার নবীর হাতে চলে আসছে। আল্লাহর পয়গম্বর ইহুদির কাছে বালতিটা দিয়ে নবীজি যখন বাড়ির দিকে রওনা দিলেন, ইহুদি টেনশনে পড়ে গেলেন। হাই রে, কি এমন যুবক, কি তার পরিচয়? এমন কষে চর মারলাম, প্রতিশোধ নিল না, এত গালমন্দ করলাম, প্রতিশোধ নিল না, আবার এত ভয়ঙ্কর ব্যাপার, এত কারিশমা দেখালো, এত বড় একটা মুজেজা দেখালো, এত নিচের কূপের বালতিটা মুহূর্তের মাঝে হাত দিয়ে তুলে ফেললো। এটা তো সাধারণ কোনো মানুষ না, এটা তো সাধারণ কোনো মানুষ হতে পারে না। এবার ইহুদি টেনশনে পড়ে গেল। হঠাৎ করে ইহুদির মাথায় চলে আসলো, আমরা তো আমাদের কিতাবে পড়েছি, ধর্মীয় কিতাবে আখিরি জামানার একজন পয়গম্বরের আবির্ভাব হবে, নাম তার মুহাম্মদ, চেহারা হবে খুব সুন্দর, তার চরিত্র হবে খুব সুন্দর। এই কথা চিন্তা করে ইহুদি চিন্তা করলো, এই যে যুবক, যার চরিত্র এত সুন্দর, যার ব্যবহার এত সুন্দর, যে প্রতিশোধ আমার কাছ থেকে নাই, এই ব্যক্তি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, সে একমাত্র রাহমাতাল লিল আলামিন হবে। সুবহানাল্লাহ। এই কথা চিন্তা করে ইহুদি আফসোস করতেছে আর বলতেছে, যে হাত দ্বারা আমি মুহাম্মদের গালে চর মারলাম, এই জমিনে বেঁচে থাকার আমার কোনো অধিকার নাই, এই হাত দিয়ে কোনো ধরনের কাজ করার আমার অধিকার নাই। ইহুদি আবার আরেকটা হাত দিয়ে নিজের হাতটাকে নিজে কেটে জমিনের মাঝে ফেলে দিলেন। সুবহানাল্লাহ। আবার কান্নাকাটি করতেছেন আর বলতেছেন, আল্লাহ, অপরাধ করেছি, অন্যায় করেছি, কিন্তু মুহাম্মদের বাড়ি তো আমি চিনি না, মুহাম্মদ কোথায় থাকেন তাও আমি জানি না। ইহুদি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। কিছু ব্যবসায়িক কাফেলা তার কাজ দিয়ে আসার সময় হঠাৎ করে ইহুদিকে বেহুশ অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে হুঁশ ফিরালেন। ইহুদিকে বললেন, ভাই রে, তোমার হাত কাটা অবস্থায় তুমি জমিনে পড়ে আছো, ব্যাপারটা কি? ইহুদি বলেন, ভাই, আমি চিনি না, আমি মুহাম্মদের গালের মাঝে চর বসায় দিছি, এই জন্যে আমার এই হাতটাকে আমি নিজ হাতে কেটে ফেলছি। আমি আর ইহুদি থাকতে চাই না। মুহাম্মদের বাড়ির পরিচয় যদি তোমরা জানো, তার বংশ পরিচয় যদি তোমরা জানো, এই মুহূর্তে মুহাম্মদের কাছে আমাকে নিয়ে যাও, আমি মুহাম্মদের হাতে কালেমা পড়িয়া মুসলমান
হতে চাই। সুবহানাল্লাহ। আরো আওয়াজ করে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে ইহুদি যখন চলে আসলেন, আমার নবী বিশ্বনবীর কাছে এসে দেখেন আমার নবী বিশ্বনবী দুইটা উরুর মাঝে দুইজনকে হাসান এবং হুসাইনকে রেখে ওই যে ইহুদির কাছ থেকে যে খেজুরগুলো আনছে সেই খেজুরগুলো খাওয়াইতেছে। সুবহানাল্লাহ পড়েন। ইহুদি এসে আল্লাহ পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, মান আনতা, আপনি কে? নবী বলেন, আনা মুহাম্মদ, আমি তো মুহাম্মদ। ইহুদি বলে, ও মুহাম্মদ, আপনি যে মুহাম্মদের পরিচয় কি, এর প্রমাণ কি, একটু প্রমাণ দেন না। আল্লাহর নবী বলেন, কি প্রমাণ নিতে চাও? এবার ইহুদি ডাক দিয়ে বলেন, মুহাম্মদ, যে হাত দ্বারা আপনার গালের মাঝে আমি থাপ্পড় বসিয়ে দিয়েছিলাম, আমি এই হাতটাকে কেটে জমিনের মাঝে ফেলে দিয়েছি। যদি আপনি সত্যিকার অর্থে মুহাম্মদ হন, আপনি যদি আল্লাহর পয়গম্বর হয়ে থাকেন, আমি শুনেছি পয়গম্বরদের অলৌকিক শক্তি থাকে, মুজিজা থাকে, আপনার মুজিজার মাধ্যমে আমার কাটা হাতটাকে আপনি এই মুহূর্তে সুস্থ বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এবার কাটা হাতটাকে নিয়ে সূরা ফাতিহা পড়লেন, আরো কিছু দোয়া পড়ে তার হাতের মাঝে লাগিয়ে ফু দিলেন, থুতু দিলেন। ইহুদি বলেন, আমার হাতটা এমন ভাবে ভালো হয়ে গেল, আমার মনে হয় জন্মের পরে আমি হাতের মাঝে কোনোদিন ব্যথা পাই না। এমন ভাবে সুস্থ হয়েছে আমার হাত, আমার মনে হয়েছে আমি কোনোদিন ব্যথা পাই নাই। আল্লাহর পয়গম্বর কি ইহুদি বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনার গালে আমি চোট দিয়েছি, আপনি আমাকে একটা থাপ্পড় দিন। নবী বলেন, না, প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠান নাই, আমি তো রাহমাতাল লিল আলামিন হিসেবে এসেছি। তুমি যেহেতু তোমার ভুল বুঝে গেছো, সুতরাং তোমার কাছ থেকে কোনো প্রতিশোধ নয়, আজকে থেকে তুমি আমি একই ধর্মের ভাই ভাই। সুবহানাল্লাহ। মালিক মালিক, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমিন পড়েন সবাই, আরো জোরে পড়েন আমিন। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের ভোজায় মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের ভোজায় মরবে লাজে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সকলে পড়ি আমিন। আল্লাহ যেন আল্লাহর সাথে আমাদেরকে একটি ঘর বানিয়ে দেন, সেই নেক আমল করে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি। সকলে পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, রাত
মোটামুটি 9:30 বেজে গেছে। আবার এদিক দিয়ে আমাদের অনেক সমস্যা, সবাই ক্লান্ত, সারাদিন কাজকর্ম করে, বেশিক্ষণ আলোচনা করব না। আজকের মাহফিলের প্রোগ্রামটা বড়গ্রাম ইসলামিয়া জমিরিয়া কাসিমুল উলুম মাদ্রাসার উদ্যোগে। তো এই মাদ্রাসাগুলো দ্বীনের দুর্গ, ঠিক কিনা বলে? দ্বীন রক্ষা, কোরআন রক্ষার দুর্গ হচ্ছে কি মাদ্রাসা। মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল। আজকে যে প্রধান অতিথি ছিলেন রিজওয়ান রফিকি। আপনারা যারা এখানে শ্রোতা আছেন, হুজুরের বয়ানে এর চেয়ে বেশি গাড়ি থাকে, তবে হয়তো হুজুরকে এই এলাকার অনেকে চিনে না, যার কারণে হুজুরের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারে নাই। যারা আসছি, আল্লাহ তাআলা হুজুরের কথাগুলোর উপর সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে করি আমিন। আমি আপনাদের সামনে সূরা ইব্রাহিমের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে 2টা হাদিস পাঠ করেছি। আল্লাহ চাহিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে অসংখ্য অগণিত নেয়ামতের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এত পরিমাণে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলো গণনা যদি আপনি আমি করতে শুরু করি, তাহলে সারা জিন্দগি ফুরিয়ে যাবে। শুধুমাত্র আল্লাহ আপনার আমার বডির ভেতরে যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকর আদায় করে শেষ করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলো গণনা করতে শুরু করো, আল্লাহর নিয়ামত যদি একটা একটা করে গণনা করা শুরু করে দাও, লা তুহসুহা, জীবন শেষ হয়ে যাবে, হায়াত ফুরিয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সুবিধার জন্য যতগুলো নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের সামান্য পরিমাণের শুকর আদায় করে শেষ করা সম্ভব না, ঠিক কি না? লা তুহসুহা, গণনা করতে পারবে না বান্দা। আমি আল্লাহ তাআলা এত পরিমাণে নিয়ামত তোমাকে আমি দান করলাম, তামাম দুনিয়ার অন্য নিয়ামতগুলোর দিকে তাকানোর দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার 3.5 হাত বডির মাঝে যে নিয়ামতগুলো দিলাম, এই নিয়ামতগুলো যদি গণনা করো আর এই নিয়ামতগুলোর শুকর আদায় করা যদি তুমি শুরু করো রে বান্দা, তোমার হায়াত ফুরিয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নিয়ামতের কিঞ্চিত পরিমাণও শুকর আদায় করা সম্ভব না, ঠিক কিনা? এত পরিমাণে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই অসংখ্য নিয়ামতের মাঝে বিশেষ 2টা নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে ধন্য করেছেন। এর মাঝে 1 নাম্বার বিশেষ নিয়ামত হচ্ছে আল কোরআন, ঠিক কিনা বলে? এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা মানব জাতির উপর নাজিল করেছেন। এই কোরআন হচ্ছে আমাদের একটা বিশেষ নিয়ামত। দ্বিতীয় আরেকটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই 2টা বিশেষ নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? দরখাস্ত করছি কোনোদিন শেষ নবীর উম্মত হওয়ার জন্য? করি নাই। আল্লাহ বিনা দরখাস্তে আখিরি নবীর উম্মত বানিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য আগের যুগের পয়গম্বররা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেন। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন এবং শ্রেষ্ঠ গ্রন্থ, আসমানি গ্রন্থের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সংরক্ষিত গ্রন্থ, এই গ্রন্থের নাম মহাবিশ্বের শ্রেষ্ঠ বিষয় আল কোরআন, আমাদের উপর আল্লাহ নাজিল করেছেন। এটা হচ্ছে আমাদের বিশেষ এক নিয়ামত, পড়ি আলহামদুলিল্লাহ। মুসলমান, আজকে আমরা মুসলিম জাতি সারা পৃথিবীতে নির্যাতিত, নিপীড়িত, সমস্ত
রাষ্ট্রে মুসলমানরা সর্বোচ্চ নির্যাতিত, ঠিক কিনা বলে? অথচ মুসলমানরা ছিল বাঘের জাতি, সিংহের জাতি, যাদের নাম শুনলে তামাম দুনিয়ার ইহুদি আর কাফের কলিজায় কাঁপন সৃষ্টি হয়, ঠিক কিনা? যেই মুসলিমরা খেজুর পাতার নিচে বসে বসে সারা পৃথিবী শাসন করেছেন, সেই মুসলিম আজকে সারা পৃথিবীতে নির্যাতিত, নিপীড়িত। কেন? কারণ যে কোরআনের বদৌলতে, যে কোরআনের কারণে আল্লাহ আমাদেরকে সম্মানিত বানিয়েছিলেন, সেই কোরআন থেকে আজকে মুসলিম জাতি বহু দূরে চলে গেছে, বলেন ঠিক কিনা? আপনাদের এলাকাতে মেয়ের জামাই আসেনি? সবাই কথা কয় না। মেয়ের জামাইকে আপনারা কি বলেন? মেয়ের জামাই তো বলেন নাকি অন্য কিছু বলেন? আপনাদের এলাকায় জামাই বলি। এই মেয়ের জামাইকে কিন্তু আমরা সবাই খুব আদর করি, তাই না? শালা শালি, শ্বশুর শাশুড়ি খুব আদর যত্ন করি। আচ্ছা বলেন তো, মেয়ের জামাইকে আপনি আমি যে আদর যত্ন করি, উদ্দেশ্য আছে না নাই? সবাই বলেন না, উদ্দেশ্যটা কি? বলেন তো একজন, উদ্দেশ্য কি? মেয়েটা যেন এই ছেলেটার কাছে কি থাকে, ভালো থাকে। এই মেয়ের জামাইয়ের সম্মান কিন্তু মেয়ের কারণে। যতদিন পর্যন্ত এই মেয়েটা তার কাছে নিরাপদ, শান্তিতে থাকবে, শ্বশুর শাশুড়ি, শালা শালি, শ্বশুর বাড়ির কাছে তার সম্মান কম না বেশি? এই মেয়ে থাকা অবস্থায় আপনার এলাকাতে যদি জামাই আসে, কোনো বিপদে আর মুসিবতে পড়ে, আপনি বাঁচাবেন কি বাঁচাবেন না? বাঁচাবেন। কোনো বিপদে পড়লে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন তাকে বাঁচানোর জন্য। আমাদের মাঝে অনেকে বলে, আল্লাহ না বদর যুদ্ধে ৩১৩ জন সাহাবীকে সাহায্য করছে, আল্লাহ না কত জায়গাতে মুসলিমদেরকে সাহায্য করছে। বর্তমানে সারা পৃথিবীতে মুসলিম এত পরিমাণে নির্যাতিত, আল্লাহ কোথায়? নাউজুবিল্লাহ। এরকম প্রশ্ন করে কি করে না? আল্লাহ কেন আমাদেরকে সাহায্য করে না? শুনুন, এই মেয়ের জামাইকে আপনি আমি মহাব্বত করি ততদিন যতদিন মেয়েটা তার কাছে নিরাপদ, ঠিক কিনা? এখন আপনার মেয়েকে সে তালাক দিয়ে দিছে, তালাক দেওয়ার পরে যদি আপনার এই বড় গ্রামে বাজারে আসে আপনার মেয়ের জামাই, আর এই বাজারে যদি ১০-১২ জন বখাটে যুবক মিলে এই ছেলেটাকে আচ্ছা মতো পিটুনি দেয়, আপনি শ্বশুর, আপনি শালা, আপনি শালি, শাশুড়ি শোনার পরে তাকে ফিরাতে যাবেন, বাঁচাতে যাবেন না? যারা মারতেছে তাদের সঙ্গে আরো যোগ দিবেন মারার জন্য, আরো যোগ দিবেন মারার জন্য, যে ইচ্ছা মতো মারো, যতটুকু পারো মারো। কেন? কারণ আপনার মেয়ের সাথে তার সম্পর্ক নাই, নষ্ট হয়ে গেছে। মেয়ের সঙ্গে সম্পর্ক নাই, এই জন্য আপনার সামনে আপনার মেয়ের জামাইকে মারা হচ্ছে। গতকালকেও যেই ছেলেটাকে আপনি সর্বোচ্চ প্রায়োরিটি দিতেন, সম্মান করতেন, এই আজকের দিনে এই ছেলেটা আপনার মেয়েকে তালাক দেওয়ার কারণে আপনার সামনে তাকে নির্যাতন করা হচ্ছে, সর্বোচ্চ অত্যাচার করা হচ্ছে। আপনি তাকে বাঁচান না, আরো তাদের সঙ্গে তাল মিলিয়ে মারতে চান। মুসলিম জাতিকে আল্লাহ সম্মান, মর্যাদা, শ্রেষ্ঠত্ব দিয়েছেন কোরআনের কারণে। যতদিন মুসলমানরা কোরআনকে রাষ্ট্রীয় জীবনে কায়েম করবে, সামাজিক জীবনে কায়েম করবে, ব্যক্তিগত জীবনে কায়েম করবে, যতদিন কোরআন অনুযায়ী তার ব্যক্তিগত জীবন চালাবে, কোরআন অনুযায়ী আমল করবে, ততদিন আল্লাহ তাআলা মুসলমানদের সাথে থাকবেন, তাদেরকে গায়েবীভাবে সাহায্য করবেন। আর যেই দিন কোরআন থেকে দূরে চলে যাবে, কোরআন থেকে দূরে চলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা এই মুসলিম জাতি যত নির্যাতিত আর অত্যাচারিত হয় তাদেরকে সাহায্য করবেন না, বলেন ঠিক কিনা? বর্তমানে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত হচ্ছে, আল্লাহর গায়েবী সাহায্য কেন আসে না? ওই যে মেয়ের জামাইটা মেয়েকে তালাক দেওয়ার কারণে আপনি যেই রকম তাকে সাহায্য করবেন না, আল্লাহ বলেন, এই মুসলমান, তোমাদেরকে আমি আল্লাহ সম্মান দিয়েছি কোরআনের কারণে, সম্মান দিয়েছি রসূলের কারণে। যেহেতু কোরআন ছেড়ে দিয়েছো, কোরআন অনুযায়ী আমল করো না, এই মুসলিম জাতি সারা দুনিয়াতে মায়ের খেলেও আমি আল্লাহ তাকিয়ে দেখবো, সাহায্য করব না, বলেন ঠিক কিনা? আবার আল্লাহ সাহায্য করবেন কখন? যখন আপনি আমি এই মুসলিম জাতি যখন কোরআনকে আঁকড়িয়ে ধরবো, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে কোরআন অনুযায়ী যখন আপনার আমার জীবন আপনি আমি গড়ে নেব, তখনই আল্লাহ তাআলা ওই বদরি সাহাবীদের মতো আপনাকে আমাকেও সাহায্য করবেন, ঠিক কিনা বলেন? নাকি ওই আল্লাহ বুড়া হয়ে গেছে, বয়স বেড়ে গেছে, সাহায্য করার ক্ষমতা নাই, শক্তি কমছে, না আগের মতোই আছে? আগের মতোই আছে।
কিন্তু আপনার আমার ঈমান আগের মতো নাই, দুর্বল হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এজন্য কোরআন এটা হচ্ছে সবচাইতে দামি নিয়ামত আমাদেরকে। এই কোরআনের কদর করার দরকার আছে। কোরআন কি আল্লাহ তাআলা দুনিয়াতে কেন দিয়েছেন? শুধুমাত্র তেলাওয়াতের জন্য? শুধু মৃত মানুষ মারা গেছে তার কানের কাছে তেলাওয়াত করে করে শোনানোর জন্য? না না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলতেছেন, হাবিব আমার, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করলাম আপনার উপর। কোরআন নাজিল করলাম আপনার উপর। কেন নাজিল করলাম বন্ধু? কোরআন কি শুধু তেলাওয়াতের জন্য নাজিল করলাম? বছরে একবার রমজান মাসে কোরআন খতম দিবে, তারাবির নামাজে কোরআনের তেলাওয়াত করবে, এই জন্য আমি কোরআন নাজিল করি নাই। কোরআন শুধু নাজিল করি নাই মৃত মানুষের কানের সামনে পড়ার জন্য, মানুষ মারা গেছে খতম দেওয়ার জন্য কোরআন নাজিল করি নাই। আল্লাহ বলেন, বন্ধু আমার, কেন আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করলাম? আমি আল্লাহ কোরআন নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, কোরআন আমি আল্লাহ কেন নাজিল করলাম আপনি জানেন? যাতে করে আপনি এই কোরআনের মাধ্যমে বয়ান করে করে অন্ধকার যুগের মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। অন্ধকার যুগের মানুষগুলোকে কোরআনের মাধ্যমে বয়ান করে করে আপনি আলোর দিশা দিবেন। যে মানুষগুলো বর্বর জাতি ছিল তাদেরকে আপনি সভ্য এবং ভদ্র বানাবেন। যে মানুষগুলার কোনো তমিজ ছিল না ভালো মন্দের, এই মানুষগুলাকে কোরআনের মাধ্যমে আপনি বয়ান করে করে নসিহত করে করে তাদেরকে আপনি হেদায়েতের রাস্তা দেখাবেন। আমি আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আপনার উপর কোরআন নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। কোরআনের সঙ্গে দুনিয়ার যেই মানুষের সম্পর্ক লেগে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষের মর্যাদা বাড়িয়ে দিবেন। বর্বর যুগে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার আগে তামাম দুনিয়ার মানুষগুলো ছিল জাহিলি যুগের মানুষ, বর্বর যুগের মানুষ। এমন ভয়ঙ্কর অবস্থা তাদের ছিল, মেয়ে সন্তান হলে জীবিত কবর দিয়ে দিত। ঠিক কি ঠিক না? মেয়ে সন্তান হলে মনে করতো অভিশাপ নেমে আসছে আমার ঘরের মাঝে, এই জন্যে তারা মানুষ শোনার আগে আগেই মেয়েটাকে কবর দিয়ে দিত জীবিত। কোরআন যখন আসলো, কোরআনের ছোঁয়া পাওয়ার পরে অসভ্য মানুষগুলা সভ্য হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরতে দাহিয়াতুল কালবি, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিনের সামনে আসলো। আল্লাহর পয়গম্বরের সামনে কোরআনের বয়ান শুনলো। কোরআনের বয়ান শোনার পরে তার দিলটা নরম হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন আর বলেন, হাবিব, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করার আগে বর্বর ছিলাম, অসভ্য ছিলাম। বলে, কেমন অসভ্য? এমন কোন পাপাচার গুনাহ নাই যেই পাপটা আমি করি নাই হাবিব। আমি এমন এমন পাপ করেছি, মনে হয় আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে না। নবী বলেন, কি পাপ করেছো? বলে, অন্য পাপের কথা বাদ দিলাম, সর্বশেষ আমি যে পাপটা করেছি, আমার একটা সুন্দরী ছোট্ট একটা মেয়ে কন্যা ছিল, এই কন্যাটাকে আমি জীবিত কবর দিয়ে দিয়েছি। নাউজুবিল্লাহ। ইতিহাস আপনারা সকলে জানেন। আল্লাহর পয়গম্বরের সামনে দাহিয়াতুল কালবি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার কন্যা সন্তানটাকে আমি জীবিত কবর দিয়ে দিলাম। মনে হয় আমার আল্লাহ আমার এই এত বড় গুনাহটাকে ক্ষমা করবেন না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহা। ইসলাম ধর্ম কবুল করার পরে, ইসলাম ধর্ম কবুলের আগে যত পাপাচার গুনার মাঝে মানুষ লিপ্ত হয়, আল্লাহ ইসলাম কবুল করার বদৌলতে পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। বর্বর যুগের মানুষগুলো কোরআনের ছোঁয়া পেয়েছেন,
কোরআনের ছোঁয়া পাওয়ার কারণে তারা সভ্য হয়ে গেছেন, অসভ্য যুগের মানুষ থেকে সভ্য হয়েছেন। কোরআনের সঙ্গে যার সম্পর্ক লেগে যায় আমার আল্লাহ তার মর্যাদাই বাড়িয়ে দেন। শুধু মানুষ নয়, কোরআনের সঙ্গে সাধারণ কাঠের মর্যাদা লেগে গেলে কাঠের মর্যাদা বেড়ে যায়। সাধারণত যেই কাঠের মাঝে আমরা বসে থাকি, যে কাঠের পালঙ্কে আমরা ঘুমাই, খাটে ঘুমাই, এই খাটে অথবা সোফার মাঝে যদি আপনার আমার পা লাগে সালাম করবেন, সালাম করবেন আপনারা। কিন্তু যেই মাত্রই কাঠ দিয়ে কোরআন তেলাওয়াতের রিহাল বানানো হবে, যে কাঠটার মাঝে থুয়ে থুয়ে, যে কাঠটার মাঝে রেখে রেখে কোরআন তেলাওয়াত করা হবে, যে দুনিয়ার মুসলমানটা নামাজ পড়ে না, জিন্দগিতেও কোরআন পড়ে না, ওই মানুষটাকেও যদি বলা হয় রে বন্ধু 1 কোটি টাকা দেওয়া হবে কোরআনের এই রিহালটার মাঝে একটু পা দিয়ে টাচ করো, করবি নি? করবে? আপনাদের এখানে এরকম কেউ আছে? 1 কোটি টাকা শুধু কোরআনের রিহালটাতে একটু টাচ করবে। মুসলমান বলবে জীবন চলে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, তামাম দুনিয়া একদিকে, কোরআনের মর্যাদা একদিকে, আমি মুসলমান হয়ে কোরআনের সঙ্গে যে জিনিসের সম্পর্ক লেগে গেছে ওই জিনিসটাকে কখনো অমর্যাদা করতে পারি না, ঠিক কিনা? অসম্মান করতে পারি না। তাহলে কাঠের মর্যাদা কোরআনের সঙ্গে লাগার কারণে বেড়ে গিয়েছে, একটা কাপড়ের মর্যাদা কোরআনের সঙ্গে লাগার কারণে বেড়ে গিয়েছে। কাপড় দ্বারা যদি কোরআনের কাবার বানানো হয়, এই কাপড়টার মাঝে মানুষ পা লাগতে দেয় না, ঠিক কি ঠিক না? কোরআন যেই রাতে নাজিল হয়েছে, যেই মাসে নাজিল হয়েছে, ওই মাসের মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। রমজান মাসের মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, যে শহরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন ওই শহরের মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। যে বিশ্ব নবীর উপর আমার আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন ওই বিশ্ব নবীর মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কেমন বাড়াইছেন? আমার হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত পয়গম্বররা জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবেন আর ডাক দিয়ে বলবেন, আনা আদম, আমি আদম পয়গম্বর, আমি নূহ পয়গম্বর, আমি ইব্রাহিম পয়গম্বর। জান্নাতের তলদেশ থেকে, জান্নাতের ভেতর থেকে আওয়াজ আসবে, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ না করবে, একটা পয়গম্বরেরও জান্নাতে প্রবেশ করার অনুমতি নাই। সুবহানাল্লাহ। এই যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীর উপর কোরআন নাজিল হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা এই বিশ্ব নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আমার পয়গম্বর যে গারে হেরাতে থাকতেন, যে গারে হেরাতে কোরআন নাজিল হয়েছে, গারে হেরার মর্যাদা কম না বেশি? এই যে যত জায়গাতে কোরআনের সঙ্গে যে জিনিসের সম্পর্ক লেগে গেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তাহলে যে মানুষের সিনার ভেতরে কোরআন আছে তার মর্যাদা কম না বেশি? আওয়াজ করে কন্যা, কম না বেশি? আপনাদের এই মাদ্রাসাতে কোরআনের হাফেজ বানানো হয় না? সবাই বলেন না, হয় কি হয় না? তাদের মর্যাদা কেমন? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা হাফেজে কোরআনের মর্যাদা কেমন জানোনি? একটা হাফেজে কোরআন যখন হাফেজ হবে, এই কোরআন অনুযায়ী যখন সে আমল করবে, কোরআন অনুযায়ী যখন সে তার আমল করবে, জীবন চালাবে, আমার আল্লাহ ওই কোরআনের হাফেজের উপর জান্নাতকে ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। শুধু জান্নাত ওয়াজিব করেন না, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। এই কোরআনের হাফেজকে কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদাবান বানাবেন, এত পাওয়ারফুল বানাবেন, কিয়ামতের কঠিন সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। এই অবস্থায় যখন মানুষগুলো নফসি নফসি বলে কান্নাকাটি করবে, ওই দিন আমার আল্লাহ কোরআনের হাফেজকে বলবে, কোরআনের হাফেজ যা যা তোর পরিবার থেকে এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যা, যে 10 জন ব্যক্তির উপর আমি আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। বাড়িতে কালকে গিয়ে বলেন, মর্যাদা কম না বেশি? তাহলে কোরআন অনুযায়ী আমাদের জিন্দেগি গড়ার দরকার আছে না নাই?
পৃথিবীতে আল্লাহ তাআলা যত ধরনের নিয়ামত দিছে, কোরআনের চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আর আল্লাহ দান করেন নাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ নিয়ামত, কোরআন হচ্ছে শ্রেষ্ঠ নিয়ামত। কোরআন এটা হচ্ছে একটা জীবন্ত মুজিজা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা পয়গম্বরের সাথে একটা একটা মুজিজা দান করেছিলেন। হযরতে মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন লাঠির মাধ্যমে, ঠিক কি না? মুসা আলাইহিস সালাম লাঠিকে ছেড়ে দিলে সাপ হয়ে যেত। হযরতে দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, উনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন আসমানের পাখিরা দাঁড়িয়ে যেত ওনার জাবুর তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, পাথরকে হাতের মাধ্যমে ধরলে পাথর গলে যেত, পানির মতো মোমের মতো গলে যেত। হযরতে ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম যখন কোনো কুষ্ঠ রোগীর শরীরে ধরতেন সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। জন্মান্ধ কেউ যদি থাকতো, জন্মের পর থেকে চোখ দ্বারা কোনোদিন দেখে নাই, কিন্তু ঈসা আলাইহিস সালাম হাত বুলিয়ে দিলে তার চক্ষু ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। এইরকম ভাবে প্রতিটা পয়গম্বরের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মুজিজা দিয়েছেন। নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে, মুজিজাও চলে গেছে, ঠিক কি ঠিক না? মুসা আলাইহিস সালামের লাঠি কি মৃত্যুর পরে কাজ করছে? সুলাইমান আলাইহিস সালাম উনি এমন একটা তখতে উঠতেন যে তখতের মাধ্যমে উঠলে একদিনে 1 মাসের রাস্তা পার হওয়া যেত। সুবহানাল্লাহ। এগুলা ছিলেন পয়গম্বরদের মুজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল ৩৫০০। কয় হাজার? ৩৫০০। এর মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআন, যে কোরআন বিশ্বনবী দুনিয়া থেকে ইন্তেকালের পরেও তার মুজিজা শেষ হয়ে যায় নাই। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে জীবন্ত মুজিজা। এই জন্য কোরআন অনুযায়ী কেউ যদি নিজের ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন যদি করতে পারে, কোরআনের সঙ্গে যদি কেউ সম্পর্ক লাগাতে পারে, রাসূল বলেন কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোরআন এটা জীবন্ত মুজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের সঙ্গে কতগুলো মুজিজা ঘটেছে এর কোনো হিসাব নাই। কাফেররা কোরআনের তেলাওয়াত শুনলে তাদের কলিজায় কাঁপন সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা বলেন? কাফেররা কাঁপতে থাকে। আজকে মুসলমান কেন বিরালের জাতি, তাদেরকে আজকে সারা পৃথিবীতে মানুষ নির্যাতন করতেছে, মারতেছে, হত্যা করতেছে, হিন্দুস্তানের মুসলমানদেরকে মারতেছে। এমনকি আমার সোনার বাংলায় 18 কোটি মুসলমানের সামনে ইসকন নামের একটা সদস্য সংগঠন, তারা মুসলিমদেরকে সরাসরি জবাই করতেছে, ঠিক কিনা বলেন? কেন? কারণ আমরা কোরআন থেকে অনেক দূরে চলে গেছি, আমাদের সিনার ভেতরে কোরআনের ভালোবাসার মহাব্বত নাই, ঠিক কিনা বলেন? এজন্যে আমরা মুসলিম জাতি শান্ত জাতি, আমরা সভ্য জাতি, কিন্তু যখনই আমাদের ইসলামের উপর আঘাত আসবে, কোরআনের উপর আঘাত আসবে, শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে মুসলমান কোরআনের জন্য লড়াই করবে, বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ স্বাধীন করেছে যখন রাজা গৌর গোবিন্দ যখন মানুষদেরকে অত্যাচার আর জুলুম করতেছিল, হযরতে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ইয়ামানি উনি তরবারি নিয়ে তার বিরুদ্ধে লড়াই করেছে, বলেন ঠিক কিনা? এই জমিন শাহজালালের জমিন, এই জমিন শাহ মাখতুমের জমিন, শাহ পরানের জমিন। এই জমিনে কোনো ইহুদি মুশরিক ইসলাম বিদ্বেষী ঠাঁই হতে পারে না, বলেন ঠিক কিনা? ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। অলিদের এই জমিনে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই জমিনে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। ঠিক কিনা? শাহজালালের এই ভূমিতে আসে যারা ভাগব সাথে, শাহজালালের এই ভূমিতে আসে যারা ভাগব সাথে, পাক ভারতের দালালোরা, পাক ভারতের দালালোরা এদেশ থেকে জলদি তারা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। ঠিক ঠিক না?
শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলাপ, অলিদের এই জমিনে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই জমিনে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। ঠিক কিনা? এই জন্যে এই জমিনে যখনই নাকি কোরআনের বিরুদ্ধে হুঙ্কার কেউ দিবে, মুসলমান জাতি এই কোরআনের বিরুদ্ধে যারা হুঙ্কার দিবে তাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমে যাবে। তা আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক? আমাদের দেহে রক্ত থাকতে কোরআনকে অবমাননা করতে দিব না, মুসলমানদেরকে অপমান করবে, অপদস্থ করবে, তা মুসলিম জাতি মেনে নিতে পারে না। বলেন ঠিক কি? তাহলে এই কোরআনকে আমাদের সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কি? তো যেটা বলতেছিলাম, কোরআন হচ্ছে একটা জীবন্ত মুজিজা। রসুল দুনিয়া থেকে যাওয়ার পরেও কোরআনের মুজিজা নষ্ট হয় নাই, কিয়ামত পর্যন্ত চলবে। কোরআনের একটা হরফকে কেউ পরিবর্তন করতে পারবে না। যারা পরিবর্তন করতে আসবে তাদের চেহারা, শরীর, তাদের সমস্ত ক্ষমতা পুরো ধ্বংস হয়ে যাবে। কোরআনের একটা হরফকেও কেউ পরিবর্তন করতে পারবে না। ঠিক কিনা? পরিবর্তন করতে পারবে না। ঠিক। কোরআন, এই কোরআনের তেলাওয়াত শুনলে কাফেরদের অন্তরে কাঁপন সৃষ্টি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী মসজিদে নামাজ পড়তেছেন, আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিককে নিয়ে নামাজ পড়তেছেন। হঠাৎ করে আবু বকর সিদ্দিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বহুদিন ধরে আপনাকে আঘাত করার জন্য পায়তারা করতেছে, বহুদিন ধরে আপনাকে আঘাত করতে চায়, আপনাকে গালাগালি করে, গালমন্দ করে সে আসতেছে আপনাকে আঘাত করার জন্য। আপনি মসজিদ থেকে একটু আড়ালে চলে যান। বিশ্বনবী বলে, আমি তো দুনিয়াতে আসছি রহমাতাল লিল আলামিন হিসেবে, আমার উপর আল্লাহ তাআলা মহাবিশ্বের শ্রেষ্ঠ বিষয় কোরআন নাযিল করেছেন, আমি কোরআনের তেলাওয়াত করব, আমাকে আল্লাহ কাফিরের হাত থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত যদি কেউ করে বিশ্বাসের সাথে, আল্লাহ কাফিরের আক্রমণ থেকে তাকে রক্ষা করে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিকের সঙ্গে মসজিদে বসে আছেন। এদিকে উম্মে জামিল আমার পয়গম্বরকে আঘাত করার জন্য বিশাল বড় পাথর হাতে নিয়ে চলে আসছে, বিশ্বনবীকে আঘাত করবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু মসজিদ থেকে আড়ালে চলে যান, কারণ উম্মে জামিল বড় খারাপ মহিলা, যে কোনো সময় আপনাকে আক্রমণ করতে পারে। নবী আমার, আপনি একটু আড়ালে চলে যান যেন উম্মে জামিল আপনাকে না দেখতে পারে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে বললেন, আবু বকর রে, আমি আড়ালে যাব না, আমি নামাজে দাঁড়িয়ে যাব, বাকি হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করলেন। আমার পয়গম্বর নামাজ পড়তেছেন, সূরা ইয়াসিন আমার নবী নামাজের মাঝে তেলাওয়াত করেন। এদিকে উম্মে জামিল আল্লাহর পয়গম্বরের সামনে চলে আসছে। আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, তোমার সঙ্গে যে তোমার সঙ্গী মুহাম্মদ, সে কোথায়? সুবহানাল্লাহ পড়েন। অথচ আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পাশেই নামাজে দাঁড়িয়ে আছেন। আবু বকর সিদ্দিককে যখন প্রশ্ন করলেন, তোমার সাথী মুহাম্মদ কোথায়? আবু বকর সিদ্দিক একবার আমার নবী বিশ্বনবীর নুরানি চেহারার দিকে তাকায়, আরেকবার উম্মে জামিলের দিকে তাকায়, তাকায় তাকায় বলে, ব্যাপারটা কি? আমি আমার নবীকে কাছ থেকে দেখতেছি, উম্মে জামিল কেন দেখতেছে না? বারবার উম্মে জামিল বলতেছে, মুহাম্মদ কোথায়? যখন আল্লাহর পয়গম্বরকে দেখে না, আবু বকর চিন্তা করলেন, যেহেতু আল্লাহর পয়গম্বরকে আমি দেখতেছি, উম্মে জামিল দেখে না, তার মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কোনো ব্যাপার ঘটে গেছে। সুবহানাল্লাহ। অনেকক্ষণ পর্যন্ত উম্মে জামিল চেঁচামেচি করার পরে উম্মে জামিল বিশ্বনবীকে না পেয়ে গালাগালি করে এই জায়গা থেকে চলে গেল। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 2 রাকাত নামাজ পড়লেন। আমার নবী যখন নামাজের সালাম ফিরালেন, আবু বকর ডাক দিয়া বলেন, পয়গম্বর,
ব্যাপারটা বুঝলাম না। আমি দেখলাম আপনি নামাজে দাঁড়িয়ে আছেন, অথচ উম্মে জামিল আমার সামনে দাঁড়ানো, সে আপনাকে দেখে নাই। ঘটনাটা কি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার আবু বকরকে বলে, আবু বকর রে, তুমি কি আল্লাহর কোরআনের এই আয়াত পড়ো নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, হে আবু বকর, আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিয়েছেন, নবী আমার, বন্ধু আমার, আপনি যখন কোরআনের তেলাওয়াত করবেন, আপনি যখন কোরআন পড়তে থাকবেন, কোরআন পড়ার সময় কাফেররা যদি আপনাকে আক্রমণ করার জন্য আসে, কোন কাফের যখন আপনাকে আঘাত করার জন্য আসে, আমি আল্লাহ তাআলা কাফেরের মাঝে আর আপনার মাঝে একটা কুদরতি পর্দার ব্যবস্থা করে দিই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আমি যখন নামাজে দাঁড়ালাম, আমি নামাজে দাঁড়ানোর পরে উম্মে জামিল যখন আমাকে আঘাত করার জন্য আসছে, আমার আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল আমিনকে পাঠায় দিলেন আর বললেন, জিবরাইল যাও, আমার বন্ধুর শরীরে যেন কাফের মহিলা একটা আঘাত করতে না পারে, আমার বন্ধুর মাঝে আর কাফের মহিলার চোখের মাঝে একটা পর্দার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের মুজিজা। আপনি আমি কোরআন তেলাওয়াত যদি বেশি বেশি করি, সম্পর্ক যদি কোরআনের সঙ্গে লেগে যায়, কাফের আর দুশমনের অত্যাচার থেকে বাঁচাবে কে? আওয়াজ করে বলেন না কে? সবাই ঘুমায় গেছেন আপনারা? আলোচনা ছেড়ে দিব না, আর কিছুক্ষণ চলবে। কতক্ষণ? বেশিক্ষণ করব না, যতক্ষণ করি থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে শেষ পর্যন্ত কবুল করুন, সকলে পড়ি আমিন। কোরআন একটা জীবন্ত মুজিজা। কোরআন অনুযায়ী আপনার আমার যদি আমল হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন আপনার উপর আমি নাজিল করেছি বন্ধু, কেন জানেননি? যাতে করে আপনি অন্ধকার যুগের মানুষগুলাকে আলোর দিকে নিয়ে আসতে পারেন কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ। ভারতবর্ষে সুলতানুল হিন্দ খাজা মুঈনুদ্দিন চিশতি, নাম শুনছেন আপনারা? সবাই শুনছেন খাজা মুঈনুদ্দিন চিশতির নাম? খাজা মুঈনুদ্দিন চিশতি উনি বিশাল বড় মাপের একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। উনি ৩৬০ জন আউলিয়াকে নিয়ে ওই হিন্দুস্তানি ধর্মের দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। সুবহানাল্লাহ। তদানীন্তন সময় হিন্দুস্তানের বাদশা ছিল পিতৃরাজ। কি নাম? পিতৃরাজ। এই পিতৃরাজের বাড়ির সামনে গিয়ে খাজা মুঈনুদ্দিন চিশতি ৩৬০ জন আউলিয়ার একজনকে বললেন, আজান দিতে শুরু করো, আল্লাহু আকবার পরে। আল্লাহু আকবারের আওয়াজ কাফেররা সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে আমি নিউজ দেখেছিলাম, ওসামা বিন লাদেনের কথা শুনে বারাক ওবামা না ডব্লিউ বুশ চেয়ার থেকে পড়ে গেছে। যারা নাকি আল্লাহওয়ালা, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক, যারা কোরআন অনুযায়ী যার জিন্দেগি গড়েছে, তাদের কথা শুনলে, তাদের নাম শুনলে কাফেরদের অন্তরাত্মা কাঁপতে থাকে। বলেন ঠিক কিনা? খাজা মুঈনুদ্দিন চিশতি যখন আজান দিতে শুরু করলেন, মুঈনুদ্দিন চিশতির আজান শুনে পিতৃরাজের অন্তরাত্মা কাঁপতে শুরু করলো। পিতৃরাজ দৌড়িয়ে খাজা মুঈনুদ্দিন চিশতির কাছে চলে আসলেন। এসে বলতেছেন, তুমি কে? বলে, আমি মুঈনুদ্দিন চিশতি। কিসের জন্য আসছো? বলে, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আসছি, আল্লাহর কোরআন হিন্দুস্তানে আমি প্রচার করার জন্য আসছি। খাজা মুঈনুদ্দিন চিশতিকে পিতৃরাজ বলে, আমার রাজ্যে কোনো ধরনের দাওয়াত চলবে না। নাউজুবিল্লাহ। এই কথা বলে মুঈনুদ্দিন চিশতিকে একটা নিষেধাজ্ঞা জারি করে দিল যে আমার রাজ্যে কোনো ধরনের আজান দেওয়া চলবে না, নামাজ পড়া চলবে না, দাওয়াত দেওয়া চলবে না। এই কথা যখন বলল খাজা মুঈনুদ্দিন চিশতি, তারপরও দাওয়াত দিতেছেন। পিতৃরাজের ওই তদানীন্তন সময়ের একটা দিঘি ছিল, এই দিঘিটার নাম হচ্ছে আয়না সাগর নামে প্রসিদ্ধ ছিল। পিতৃরাজ চিন্তা করলো, এই খাজা মুঈনুদ্দিন চিশতি আর ৩১৩ জন যে আউলিয়া আছে, তাদের নামাজ পড়ার জন্য উযু করার দরকার আছে না নাই?
ওই তদানীন্তন সময় আইনা সাগর ছাড়া অন্য কোনো সাগর ছিল না, পানি নিষ্কাশনের অন্য কোনো ব্যবস্থা ছিল না। গোসল করলে আইনা সাগরে করা লাগতো, ওযু করলেও আইনা সাগরে করা লাগতো। এবার পিতৃরাজ বললেন, আমার রাজ্যে থেকে নামাজ পড়বা, কোরআনের দাওয়াত দিবা, এটা হতে দিব না। আমার এই আইনা সাগর থেকে ওযু করতে পারবে না, গোসল করতে পারবে না। এই কথা যখন খাজা মুঈনুদ্দিন চিশতিকে বলে দিল, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আল্লাহওয়ালা বুজুর্গ দ্বারা যা তাদেরকে সাহায্য করেন। আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি কেরামতির মাধ্যমে তামাম সমস্ত আইনা সাগরের পানিটা তার বদনার ভিতরে ঢুকাইয়া নিছে। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালাদের এই শক্তি আছে না নাই? ওনার হাতে একটা বদনা থাকতো সবসময়। আগের যুগের মানুষ তো বদনা দিয়ে উজু করতো, ঠিক কিনা? বুজুর্গরা বদনা দিয়ে উজু করতো। উনি কেরামতির মাধ্যমে পুরা দিঘির পানিটা একটা বদনার ভেতরে ঢুকাইয়া নিছে। সুবহানাল্লাহ পড়বেন না? পরের দিন সমস্ত হিন্দুস্তানের প্রজারা দেখে হায় হায়, এই আয়না সাগরের পানির মাধ্যমেই তো আমরা সবকিছু করি, আয়না সাগরের পানি হুট করে শুকিয়ে গেল, ঘটনা কি? পিতৃরাজের মাথা গরম হয়ে গেছে। অনেক দিন যাবত দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, পানি পাচ্ছে না, মানুষ গোসল করতে পারতেছে না, শরীর থেকে দুর্গন্ধ। এবার পিতৃরাজ বাধ্য হয়ে খাজা মুঈনুদ্দিন চিশতির সামনে এসে বলতেছে, আল্লাহর ওলি মুঈনুদ্দিন, আমার তো ভুল হয়ে গেছে, তোমার সঙ্গে বেয়াদবি করছি, আমাকে মাফ করে দাও, পানির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। যারা আল্লাহওয়ালা বুজুর্গ, ওরা কখনো প্রতিশোধ পরায়ণ হয় না, ওরা কখনো মানুষের থেকে প্রতিশোধ নিতে চায় না, ঠিক কিনা বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন, উনি কখনো মানুষের কাছ থেকে প্রতিশোধ নিতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 3 দিন যাবত একদিন ক্ষুধার্ত অবস্থায় আছে। আল্লাহর পয়গম্বর ক্ষুধার্ত অবস্থায় পেট চৌচির হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমি যদি আমার মেয়ে ফাতেমার ঘরে যাই, মনে হয় খাবারের ব্যবস্থা হবে। নবীজি এই চিন্তা করে 3 দিনের ক্ষুধার্ত অবস্থায় ফাতেমার ঘরে চলে গেলেন। ওইখানে গিয়েও আল্লাহ রসুল দেখেন হাসান হুসাইন, রসুলের কলিজার টুকরা নাতি, তারা খাবার পাচ্ছে না, তারাও 3 দিনের ক্ষুধার্ত। রসুলের কাছে এসে বলতেছে, নানাজি আমাদের ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই, আপনি খাবারের ব্যবস্থা করুন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন দেখলেন নিজেও 3 দিনের ক্ষুধার্ত, মেয়ে ফাতেমার সন্তান হাসান হুসাইনও 3 দিনের ক্ষুধার্ত, আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন কাজের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কাজের উদ্দেশ্যে যখন বের হলেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গিয়ে দেখেন একটা ইহুদি কূপ থেকে পানি তুলতেছে। আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইহুদিকে ডাক দিয়ে বলেন, ইহুদি ভাইরি, তোমার কি কোনো কর্মচারীর দরকার আছে নাকি? ইহুদি আমার নবীর পরিচয় জানে না, আমার নবীকে কোনোদিন দেখেনও নাই। ইহুদি বলেন, হ্যাঁ আমার তো একটা কর্মচারীর দরকার আছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইহুদি ভাই, তোমার যদি কর্মচারীর দরকার থাকে আমি তোমার কাজ করে দিব, পানি উঠিয়ে দিব, বিনিময়ে তুমি আমাকে কি দান করবে? ইহুদি বলে, ভাই এক একটা বালতি দিয়ে পানি উঠানোর বিনিময়ে আমি 3টা করে খেজুর তোমাকে দান করব। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চুক্তি অনুযায়ী ওই যে কূপ থেকে পানি তোলা শুরু করলেন। আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পানি তুলতেছেন। পানি তুলতে তুলতে 1 বালতি 2 বালতি 3 বালতি এভাবে কয়েক বালতি পানি তোলার পরে আমার নবী বিশ্বনবীর বালতিটা ছিঁড়ে কূপের নিচে পড়ে গেছে, রশিটা ছিঁড়ে পড়ে গেছে। আল্লাহর নবী যখন দেখলেন রশি ছিঁড়ে কূপের মাঝে পড়ে গেছে, আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পেরেশান হয়ে গেলেন। আমার নবী পেরেশান অবস্থায় জমিনের দিকে তাকায় আছেন। ওই দিক দিয়ে ইহুদি আমার নবীকে গালাগালি করতেছে, আল্লাহর পয়গম্বরকে গালমন্দ করতেছে। আর বিশ্বনবীকে একটা মুহূর্তে নবীর সামনে আসিয়া আমার নবীর নুরানি চেহারাতে কষে একটা চর বসায়া দিছে। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বরকে চর বসায় দিছে। আমার নবী তারপরেও তাকে আঘাত করেন নাই। আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ভাইরে তুমি আমাকে আঘাত করেছো, আমি বিনিময়ে তোমাকে কোনো আঘাত করব না, প্রতিশোধ নিব না। তোমার যত বালতি পানি আমি নিলাম, তুলে দিলাম, এই পানির বিনিময়টা তুমি আমাকে দিয়ে দাও। এবার ইহুদি আল্লাহর পয়গম্বরকে এক একটা বালতির বিনিময়ে 3টা করে খেজুর দিয়ে দিলেন। আমার নবী বিশ্বনবী খেজুরগুলো নিলেন হাতে, এবার বিশ্বনবীর হাতরা কূপের মাঝে দিয়ে দিলেন। যেই মাত্র আল্লাহর পয়গম্বরের হাতরা কূপের মাঝে দিয়ে দিলেন, আল্লাহর কুদরতি ভাবে কূপের নিচের বালতিটা মুহূর্তের মাঝে আমার নবীর হাতে চলে আসছে। আল্লাহর পয়গম্বর
ইহুদির কাছে বালতিটা দিয়ে নবীজি যখন বাড়ির দিকে রওনা দিলেন, ইহুদি টেনশনে পড়ে গেলেন। হাই রে, কি এমন যুবক, কি তার পরিচয়? এমন কষে চর মারলাম, প্রতিশোধ নিল না, এত গালমন্দ করলাম, প্রতিশোধ নিল না, আবার এত ভয়ঙ্কর ব্যাপার, এত কারিশমা দেখালো, এত বড় একটা মুজিজা দেখালো, এত নিচের কূপের বালতিটা মুহূর্তের মাঝে হাত দিয়ে তুলে ফেললো। এটা তো সাধারণ কোনো মানুষ না, এটা তো সাধারণ কোনো মানুষ হতে পারে না। এবার ইহুদি টেনশনে পড়ে গেল। হঠাৎ করে ইহুদির মাথায় চলে আসলো, আমরা তো আমাদের কিতাবে পড়েছি, ধর্মীয় কিতাবে আখিরি জামানার একজন পয়গম্বরের আবির্ভাব হবে, নাম তার মুহাম্মদ, চেহারা হবে খুব সুন্দর, তার চরিত্র হবে খুব সুন্দর। এই কথা চিন্তা করে ইহুদি চিন্তা করলো, এই যে যুবক, যার চরিত্র এত সুন্দর, যার ব্যবহার এত সুন্দর, যে প্রতিশোধ আমার কাছ থেকে নাই, এই ব্যক্তি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, সে একমাত্র রাহমাতাল লিল আলামিন হবে। সুবহানাল্লাহ। এই কথা চিন্তা করে ইহুদি আফসোস করতেছে আর বলতেছে, যে হাত দ্বারা আমি মুহাম্মদের গালে চর মারলাম, এই জমিনে বেঁচে থাকার আমার কোনো অধিকার নাই, এই হাত দিয়ে কোনো ধরনের কাজ করার আমার অধিকার নাই। ইহুদি আবার আরেকটা হাত দিয়ে নিজের হাতটাকে নিজে কেটে জমিনের মাঝে ফেলে দিলেন। সুবহানাল্লাহ। আবার কান্নাকাটি করতেছেন আর বলতেছেন, আল্লাহ, অপরাধ করেছি, অন্যায় করেছি, কিন্তু মুহাম্মদের বাড়ি তো আমি চিনি না, মুহাম্মদ কোথায় থাকেন তাও আমি জানি না। ইহুদি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। কিছু ব্যবসায়িক কাফেলা তার কাজ দিয়ে আসার সময় হঠাৎ করে ইহুদিকে বেহুশ অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে হুঁশ ফিরালেন। ইহুদিকে বললেন, ভাই রে, তোমার হাত কাটা অবস্থায় তুমি জমিনে পড়ে আছো, ব্যাপারটা কি? ইহুদি বলেন, ভাই, আমি চিনি না, আমি মুহাম্মদের গালে মাঝে চর বসায় দিছি, এই জন্য আমার এই হাতটাকে আমি নিজ হাতে কেটে ফেলছি। আমি আর ইহুদি থাকতে চাই না। মুহাম্মদের বাড়ির পরিচয় যদি তোমরা জানো, তার বংশ পরিচয় যদি তোমরা জানো, এই মুহূর্তে মুহাম্মদের কাছে আমাকে নিয়ে যাও, আমি মুহাম্মদের হাতে কালেমা পড়িয়া মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে ইহুদি যখন চলে আসলেন, আমার নবী বিশ্বনবীর কাছে এসে দেখেন আমার নবী বিশ্বনবী দুইটা উরুর মাঝে দুইজনকে, হাসান এবং হুসাইনকে রেখে ওই যে ইহুদির কাছ থেকে যে খেজুরগুলো আনছে সেই খেজুরগুলো খাওয়াইতেছে। সুবহানাল্লাহ পড়েন। ইহুদি এসে আল্লাহ পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, মান আনতা, আপনি কে? নবী বলেন, আনা মুহাম্মদ, আমি তো মুহাম্মদ। ইহুদি বলে, ও মুহাম্মদ, আপনি যে মুহাম্মদের পরিচয় কি, এর প্রমাণ কি, একটু প্রমাণ দেন না। আল্লাহর নবী বলেন, কি প্রমাণ নিতে চাও? এবার ইহুদি ডাক দিয়ে বলেন, মুহাম্মদ, যে হাত দ্বারা আপনার গালের মাঝে আমি থাপ্পড় বসিয়ে দিয়েছিলাম, আমি এই হাতটাকে কেটে জমিনের মাঝে ফেলে দিয়েছি। যদি আপনি সত্যিকার অর্থে মুহাম্মদ হন, আপনি যদি আল্লাহর পয়গম্বর হয়ে থাকেন, আমি শুনেছি পয়গম্বরদের অলৌকিক শক্তি থাকে, মুজিজা থাকে, আপনার মুজিজার মাধ্যমে আমার কাটা হাতটাকে আপনি এই মুহূর্তে সুস্থ বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এবার কাটা হাতটাকে নিয়ে সূরা ফাতিহা পড়লেন, আর কিছু দোয়া পড়ে তার হাতের মাঝে লাগিয়ে ফু দিলেন, থুতু দিলেন। ইহুদি বলেন, আমার হাতটা এমনভাবে ভালো হয়ে গেল, আমার মনে হয় জন্মের পরে আমি হাতের মাঝে কোনোদিন ব্যথা পাই না, এমনভাবে সুস্থ হয়েছে আমার হাত, আমার মনে হয়েছে আমি কোনোদিন ব্যথা পাই নাই। আল্লাহর পয়গম্বর কি ইহুদি বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনার গালে আমি চোট দিয়েছি, আপনি আমাকে একটা থাপ্পড় দিন। নবী বলেন, না, প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠান নাই, আমি তো রাহমাতাল লিল আলামিন হিসেবে এসেছি। তুমি যেহেতু তোমার ভুল বুঝে গেছো, সুতরাং তোমার কাছ থেকে কোনো প্রতিশোধ নয়, আজকে থেকে তুমি আমি একই ধর্মের ভাই ভাই। সুবহানাল্লাহ। এই ছিল বিশ্বনবীর আখলাক। উনি প্রতিশোধ পরায়ণ ছিলেন না। ঘটনা মন আসেনি কোথায় থেকে আসছি? শেষ করে দিব আলোচনা। বিরক্ত হয়ে গেছেন? কোথায় থেকে আসছি মনে আছে তো? ওই যে পিতৃরাজ খাজা মঈনুদ্দিন চিশতির কাছে গিয়ে বলতেছেন, আমার তো বেয়াদবি হয়ে গেছে, আমি তো ভুল করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, ঠিক আছে, তোমাকে ক্ষমা করে দিলাম। এবার পিতৃরাজ চিন্তা করলেন, তাকে তো এভাবে ঘায়েল করা যাবে না, ঘায়েল করতে হলে কি করতে হবে? বলে জাদুকরের মাধ্যমে এই খাজা মঈনুদ্দিন চিশতিকে ঘায়েল করতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। এই জাদু টোনা আমাদের সমাজে আছে না নাই? তাবিজ দেওয়ার অভ্যাস আছে না নাই? এরকম জাদু টোনা শরীয়তে হারাম, ঠিক কিনা পড়েন? কোন ধরনের জাদু টোনা, এই জিনিসগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন, জাদু টোনা করা যাবে না।
তো পিতৃরা চিন্তা করলেন জাদুকরের মাধ্যমে তাকে আমরা ঘায়েল করব, কি করা যায়? ওই তদানীন্তন সময়ের একজন হিন্দুস্তানে জাদুকর ছিলেন, নাম তার কালা পাঠান। কি নাম? কালা পাঠান। কালা পাঠানকে গিয়ে বললেন এই খাজা মঈনুদ্দিন চিশতির দিমাগ নষ্ট করতে হবে, তাকে পাগল বানিয়ে দিতে হবে। কালা পাঠানকে যেই মাত্র বললেন, সে সাথে সাথে খাজা মঈনুদ্দিন চিশতির নাম শুনে তার অন্তরাত্মা কাঁপতে শুরু করছে। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতির সামনে যখন কালা পাঠান আসলেন, তার চেহারা দেখে ভয় পেয়ে গেলেন, আর ডাক দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর ওলি, আমাকে পিতৃরাজ ভাড়া করে আনছে আপনার ঈমান নষ্ট করার জন্য, আপনাকে পাগল বানানোর জন্য। কিন্তু আমি তো জানি আপনি আল্লাহর বড় মস্ত বড় ওলি, আপনাকে আঘাত করা আমাদের পক্ষে সম্ভব না। আমি আপনার বিরুদ্ধে লড়াই করতে চাই না, আমাকে আপনার ধর্মের কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। কালা পাঠান যখন মুসলমান হয়ে গেল, পিতৃরাজের মাথাটা গরম হয়ে গেল। পিতৃরাজ আরেকজনকে ভাড়া করে আনলেন, নাম তার জয়পাল। কি পাল? জয়পাল। জয়পাল কি মুসলমানের নাম না হিন্দুদের নাম? হিন্দুর নাম। কিন্তু আমাদের মুসলমানের নাম জয় আছে না নাই? মুসলমানের কত ধরনের নাম আমরা রাখি, বল্টু, মন্টু, সেন্টু, আছে না নাই? আহা ভাই, মুসলমানদের কিছু নাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন আমরা কি কি নাম রাখবো, কিভাবে আমাদের নাম রাখবো। কিয়ামতের মাঠে মানুষকে প্রত্যেকের নাম ধরে ধরে ডাকা হবে, ঠিক কিনা বলেন? বাবার নাম ধরে ধরে ডাকা হবে, নিজের নাম ধরে ডাকা হবে। ইব্রাহিমের সন্তান ইসমাইল কোথায়? আব্দুর রহমানের সন্তান আব্দুর রহমান কোথায়? তখন আপনার নাম আর আমার নাম যদি ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে মিলে যায়, আবু বকরের সঙ্গে মিলে যায়, আবু বকর আল্লাহর সামনে যাবেন জান্নাতে যাওয়ার জন্য, আপনিও তখন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবেন, আল্লাহ আমার নামও আবু বকর, আমার নামও ইব্রাহিম। আল্লাহ বলবেন আমার বন্ধুর নামের সঙ্গে তোর নাম মিল রাখার কারণে তোকেও জান্নাত দিয়ে দিলাম। এজন্য নামগুলো সুন্দর করে রাখার দরকার আছে না নাই? জয়পালকে যখন ভাড়া করে আনলো, জয়পাল চিন্তা করলো, আমি যখন খাজা মঈনুদ্দিন চিশতির সামনে যাব, যাওয়ার আগে আগে আমি একটা এমন জাদু দেখাবো যে জাদু দেখে খাজা মঈনুদ্দিন চিশতি ভয় পেয়ে যাবে। এই চিন্তা করে জাদুর মাধ্যমে সে আকাশে উঠতে শুরু করলো। নাউজুবিল্লাহ পড়েন। আকাশে উঠতে শুরু করলো। খাজা মঈনুদ্দিন চিশতি যখন দেখলেন জয়পাল আকাশে উঠতেছে, খাজা মঈনুদ্দিন চিশতির ক্ষমতা কম না বেশি? আল্লাহ তাকে ক্ষমতা কম দিছে না বেশি দিছে? খাজা মঈনুদ্দিন চিশতির দুইটা খরম ছিল। আগের যুগের আমাদের বাপ দাদারা কাঠের খরম পড়তো, এগুলো পড়তো কিনা? কাঠের জুতা আর কি। খাজা মঈনুদ্দিন চিশতি যখন দেখলেন জয়পাল এই আকাশে উঠতেছে তার জাদুর মাধ্যমে, উনি ওনার জুতাকে আদেশ করলেন, যা দুই দিকে যা, আর তার দুই গালে জুতা দিয়ে থাবড়াইতে থাবড়াইতে আমার কাছে নিয়ে আয়। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি জুতাকে আদেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে জুতাগুলো উঠতে শুরু করলো। একটা ডান দিকে আঘাত করে আর একটা বাম দিকে আঘাত করে, এভাবে আঘাত করতে করতে খাজা মঈনুদ্দিন চিশতির সামনে জয়পালকে নিয়ে আসলো। জয়পাল যখন দেখলো আমার জাদুর উপরে খাজা মঈনুদ্দিন চিশতির জাদু উঠে গেছে, এটা তো কোনো জাদু না, আমার জাদুর চাইতে শ্রেষ্ঠ কোনো জাদু হতে পারে না। যেহেতু আমার জাদুর উপরে খাজা মঈনুদ্দিন চিশতির জাদু উঠে গেছে, খাজা মঈনুদ্দিন চিশতিরটা কোনো জাদু হতে পারে না, এটা সরাসরি আসমানওয়ালার সাহায্য ছাড়া কিছু না। সুবহানাল্লাহ। এই কথা চিন্তা করে জয়পাল আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতির সামনে আসিয়া বলে, আল্লাহর ওলি, আমি আর কাফের থাকতে চাই না, মূর্তি পূজা করতে চাই না, আমাকে এই মুহূর্তে আপনার ধর্মের কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। যে কথাটা বলতেছিলাম, যেই জন্য এই বিশাল বড় ইতিহাসটা, তারপরে পিতৃরা চিন্তা করলো জয়পাল তো মুসলমান হয়ে গেছে, আমার রাজত্ব মনে হয় আর বেশি দিন টিকে থাকবে না। এবার চিন্তা করলো যদি খাজা মঈনুদ্দিন চিশতিকে নষ্ট করা লাগে, তার চরিত্র নষ্ট করতে হবে, তার ঈমান নষ্ট করা লাগবে। মন্ত্রীগুলো তাকে পরামর্শ দিল, এই হিন্দুস্তানের মাঝে যতগুলো সুন্দরী নারী আছে সমস্ত নারীগুলাকে এই 360 জন অলির সামনে উলঙ্গ বানায় ছেড়ে দেওয়া হবে। অনেক দিন পর্যন্ত তারা স্ত্রীর কাছে যায় না। উলঙ্গ নারীদেরকে দেখে খাহেসাত বেড়ে যাবে, যৌন চাহিদা তাদের বৃদ্ধি পাবে, তারা যখন গুনাহে লিপ্ত হবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আর ঈমান নষ্ট হলে এই খাজা মঈনুদ্দিন চিশতির কথাই কেউ মুসলমান হবে না। এই কথা চিন্তা করে সমস্ত হিন্দুস্তানের সুন্দরী সুন্দরী মেয়েদেরকে তাদের সামনে একত্রিত করা হলো। কিন্তু আল্লাহর কুদরতে যতগুলো সুন্দরী মেয়েকে তার সামনে আনা হয়, সবগুলো আল্লাহর কুদরতে কালো হয়ে যায়।
সবগুলোর চেহারা আল্লাহ কালো বানিয়ে দেই। পিতৃরাজ চিন্তা করলো, হায় হায়, এই খাজা মঈনুদ্দিন চিশতি তো বিশাল বড় আল্লাহর ওলি, তার জন্য একটা স্পেশাল মেয়ে দরকার। স্পেশাল মেয়ে কই পায়? মন্ত্রীরা পরামর্শ, কন্যা ক্ষমতা টিকে রাখতে হলে, এই কোরআনের আওয়াজ বন্ধ করতে হলে আপনার মেয়েকে উলঙ্গ বানায়া এই খাজা মঈনুদ্দিন চিশতির সামনে ছাড়তে হবে। নাউজুবিল্লাহ। যেই কথা সেই কাজ, মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে খাজা মঈনুদ্দিন চিশতির সামনে ছেড়ে দেওয়া হলো। অর্ধ উলঙ্গ হয়ে খাজা মঈনুদ্দিন চিশতির সামনে পায়ে ঘুঙ্গুর লাগিয়ে জনজন আওয়াজ করে সামনে চলে গেল। নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, যেই কথাটা বলতেছিলাম, কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। কোরআন তেলাওয়াত শুনলে কাফেরদের দিলের ভেতরে হেদায়েতের নূর চলে আসে। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতির সামনে যখন অর্ধ উলঙ্গ বানিয়ে পিতৃরাজের কন্যাটাকে নিয়ে দেওয়া হলো, আবার পিতৃরাজের কন্যা খাজা মঈনুদ্দিন চিশতির সামনে চলে গেল, গিয়ে ঘুঙ্গুরের আওয়াজ করতেছেন। আর ওই দিক দিয়ে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কোরআনের তেলাওয়াত করেন। সূরা বাকারার তেলাওয়াত করা শুরু করে দিলেন। এভাবে তেলাওয়াত করতে করতে 1 পারা 2 পারা 3 পারা অনেকক্ষণ পর্যন্ত খাজা মঈনুদ্দিন চিশতি তেলাওয়াত করে। তেলাওয়াত যত করে এই পিতৃরাজের মেয়ের দিলটা ততই নরম হতে থাকে। তেলাওয়াত করতে করতে একটা পর্যায়ে এমন হয়ে গেল, তেলাওয়াত শুনতে শুনতে ওই মেয়েটা 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। বানোয়াট কোনো কথা না, সত্য কাহিনী। 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। এবার মেয়েটা নামাজের শুরুতে খাজা মঈনুদ্দিন চিশতির সামনে বসে গেল। খাজা মঈনুদ্দিন চিশতির সামনে যখন বসে গেল, খাজা মঈনুদ্দিন চিশতি চেহারাটাকে একটু আর চোখে তাকায় দেখলেন, অর্ধুলঙ্গ সুন্দরী একটা মেয়ে তার সামনে বসা। চেহারাটাকে নিচের দিকে নামায় দিলেন, চোখগুলাকে, আর আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ, এই পিতৃরাজ আমার ইমানটাকে ধ্বংস করার জন্য এই সমস্ত অলঙ্গ মেয়েদেরকে আমার সামনে ছেড়ে দিয়েছে। আল্লাহ, আপনি ছাড়া সাহায্যের কোনো উপায় নাই, এই অলঙ্গ মেয়ের হাত থেকে আপনি আমাকে রক্ষা করবেন। খাজা মঈনুদ্দিন চিশতি কোরআনের তেলাওয়াত করতেছে, ওই দিক দিয়ে মেয়েটা ডাক দিয়া বলেন, আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি, আমার আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছিল, আমার বাবা আপনার কাছে আমাকে পাঠিয়েছিল আপনার ঈমানটাকে ধ্বংস করার জন্যে, আপনার চরিত্র ধ্বংস করার জন্যে। কিন্তু আপনার কোরআন তেলাওয়াত শুনে আমার দিলের মাঝে পরিবর্তন এসে গেছে। আপনার ধর্মের কালেমা পড়ায় আমাকে মুসলমান বানায়া দেন। খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, মাগো, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আসছো, আমার হাতে হাত রেখে তুমি কালেমা পড়বা, কিন্তু তুমি তো উলঙ্গ মহিলা, অর্ধ উলঙ্গ, তোমার দিকে আমি তাকাতে পারবো না, ভালো কাপড় পরে আসো। মেয়ে বলেন, আল্লাহর ওলি, আমার বাবা আমাকে পাঠাইছেন আপনার ঈমান ধ্বংস করার জন্যে, আপনার ঈমানটাকে নষ্ট করার জন্যে। কিন্তু আমি যদি এখন আমার বাবার কাছে যাই, বাবা আমাকে জিজ্ঞাসা করবে মঈনুদ্দিনের ঈমান ধ্বংস করতে পারছো কিনা, আমি জবাব দিতে না পারলে আমাকে হত্যা করে ফেলবে। ওগো আল্লাহর ওলি, বাড়িতে গিয়ে কাপড় পরার কোনো ব্যবস্থা নাই। এবার আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর কাছে দোয়া করে, কান্না করে বলেন, আল্লাহ, কোরআনের কারণে আপনার বান্দিকে আপনি হেদায়েত দিয়েছেন, উলঙ্গ অবস্থায় আছি, উলঙ্গ নারীর দিকে আমি তাকাতে পারবো না, আপনি আসমান থেকে কুদরতিভাবে তার কাপড়ের ব্যবস্থা করেন। খাজা মঈনুদ্দিন চিশতি যে কাপড়ের ব্যবস্থা করার জন্য দোয়া করলেন, আমার আল্লাহ আসমান থেকে কুদরতিভাবে জান্নাতি কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে। এই হচ্ছে কোরআনের মুজিজা। কোরআন যারা শুনবে, ইহুদি খ্রিস্টান দিল দিয়ে যদি শুনে, তাহলে আল্লাহ তাআলা তাকে ইসলামের পথে কবুল করে নেবে। ঠিক কিনা বলেন? এজন্য কোরআন অনুযায়ী জীবন করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন না, আছে না নাই? এই মাদ্রাসাটা কোরআনের মাদ্রাসা, এখান থেকে হাফিজে কোরআন বের হয়। হাফিজে কোরআনের বাবা আর মা যদি আপনি আমি হতে পারি, লাভ আছে না নাই? সবাই বলেন না, লাভ আছে না নাই? কেমন লাভ? একটা হাদিস বলে আজকে আলোচনা আমি শেষ করে দিব। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইলা ইয়াউমিল কিয়ামাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি কোরআনের তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী যদি সে আমল করতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোরআনের আলেম এবং হাফেজের মাকে একটা স্মরণের মুকুট পরাবেন। সুবহানাল্লাহ পড়েন, আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইলা ইয়াউমিল কিয়ামাহ,
কোরআনের হাফেজের মা বাবাকে আমার আল্লাহ রব্বুল আলামিন একটা স্বর্ণের মুকুট পরায় দিবেন। এবার জান্নাতীরা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তারা কারা, তাদেরকে এত সম্মান কেন দেওয়া হলো? তারা কি কোনো পয়গম্বর, নাকি কোনো আল্লাহর ওলি, নাকি কোনো সাহাবে কেরাম? আল্লাহ রব্বুল আলামিন জবাব দিবেন, না না, দুনিয়ার কোনো পয়গম্বর তারা না, দুনিয়ার কোনো আল্লাহর ওলি না, দুনিয়ার কোনো সাহাবে কেরামও তারা না। তাহলে কে তারা? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তারা হচ্ছে ওই সমস্ত মা বাবা যারা তাদের সন্তানদেরকে দুনিয়ার জমিনে কোরআনের আলেম বানিয়েছিল, হাফেজ বানিয়েছিল। আমি আল্লাহ কোরআনের হাফেজ আর আলেমের মা বাবা হওয়ার কারণে এই দুনিয়ার জমিন থেকে সে আসার পরে আমি আল্লাহ জান্নাতে তাকে শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়ে দিলাম। এজন্য আপনি আমিও যদি মা বাবা, আপনি আমিও যদি আমার একটা ছেলে আর মেয়েকে কোরআনের আলেম আর হাফেজ বানাতে পারি, কিয়ামতের মাঠে এই মাথার স্বর্ণের তাজ আপনার আমার মাথাতে আসবে। সুবহানাল্লাহ পড়ি। এজন্য ছেলে মেয়েকে কোরআনের আলেম আর হাফেজ বানাবো তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাটাকে দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করেন, সকলে পড়ি আমিন। 53তম বার্ষিক ওয়াজ মাহফিল আমাদের জন্মের অনেক আগ থেকে, অনেক পুরাতন মাদ্রাসা, তাই না? এই প্রতিষ্ঠানটা উন্নত করতে গিয়ে, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার আপনাদের শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে সাহায্য করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহকে হাত তুলে দেখায় কারা কারা মৃত্যু পর্যন্ত এই প্রতিষ্ঠানের সঙ্গে থাকবো। আল্লাহ সকলের হাত রেখে কবুল করুন, সকলে পড়ি আমিন। আর আওয়াজ করে পড়ি আমিন। জি জি। আল্লাহ কোরআনে বলতেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমরা যদি আল্লাহ, ইন তানসুরুল্লাহ, আল্লাহকে যদি সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে সাহায্য আবার কেমনে করে? আল্লাহকে কি আমরা দেখি? এই কোরআন পড়া, তেলাওয়াত করা, মাদ্রাসাগুলোকে সাহায্য করা, মাদ্রাসাকে হেফাজত করাই আল্লাহকে সরাসরি সাহায্য করা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা এই মাদ্রাসাকে সাহায্য করব, শ্রম, মেধা, অর্থ যতটুকু পারি দিয়ে এই প্রতিষ্ঠানের সাথে আমৃত্যু থাকবো।